আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে প্রকৃতপক্ষে হতদরিদ্র ওই লোক, মাই ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্যে প্রকৃতপক্ষে হত দরিদ্র আর গরিব হলো সেই লোক, যেই লোক হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যে দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেছে, যে দুনিয়ার মধ্যে সিয়াম করেছে, রোজা রেখেছে, যে দুনিয়ার মধ্যে যাকাত আদায় করে ইবাদত করে হাসরের ময়দানে উপস্থিত হবে। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন, নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন। দুনিয়ার জীবনে নামাজ রোজা হজ যাকাত সব করেছে, এগুলো আমল নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে, সাথে সাথে এমন লোকদেরকে নিয়েও উপস্থিত হবে ওয়াকাদ শাতামা হাযা, যে লোকটাকে দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে গালি দিয়েছে, ওয়াকাদ ফাহাদা, দুনিয়ার মধ্যে তার ব্যাপারে অপবাদ রটিয়েছে, ও আকালা মাল হাযা, এমন ব্যক্তিকে নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে যার মাল সে ভক্ষণ করেছে, ও সাফাকা দামা হাযা, এমন ব্যক্তিকে নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে যে ব্যক্তিকে সে হত্যা করেছে, ও দরবা হাযা, এমন ব্যক্তিকে নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে যেই লোকটাকে অন্যায়ভাবে সে প্রহার করেছে, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, এই সমস্ত লোক আল্লাহর কাছে যখন অভিযোগ করবে, অভিযোগ করার সাথে সাথে ওই যে ইবাদত গুজার বান্দা, ওই বান্দার ইবাদত থেকে ওই বান্দাদেরকে ইবাদতগুলো, আমলগুলো, নেক আমলগুলো আল্লাহ তাআলা দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। ফাইন ফানিয়াত হাসানাতুহু, এভাবে যখন আল্লাহ তাআলা তার আমলগুলো তাকে দিয়ে দিবেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু, এক পর্যায়ে তার আমল নামাগুলো শেষ হয়ে যাবে। আমল নামা যখন শেষ হয়ে যাবে, ওয়াকাদ মা বাকিয়া আলাইহি, এমত অবস্থায় পাওনাদার আরো বাকি আছে, ইবাদত অনেক করছিল, সব শেষ দিয়ে দিয়েছে, আরো পাওনাদার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, উখিযা মিন খাতায়াহুম, ওই বান্দার যে ওই যারা পাওনাদার আছে, পাওনাদারদের যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমরা যদি কোরআন এবং হাদিস অধ্যয়ন করি, আমরা যদি কোরআন এবং হাদিস বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সমস্ত মুসলমানদের জন্য, এক মুসলমান অন্য মুসলমানদের সাথে কি আচরণ করবে, এক মুসলমান অন্য মুসলমানের সাথে কি ব্যবহার করবে, এগুলো বলা হয়েছে। আমরা প্রথমত দুইটা বিষয় জানি, একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, একটা হক, আরেকটা হক আছে যেটা আল্লাহর হক না, সেটা হলো বান্দার হক। কথা বলেন, কার হক? বান্দার হক। আল্লাহর হকের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয়, বান্দা যদি আল্লাহর হকের ক্ষেত্রে কোনো কোতাহি করে, কোনো ত্রুটি করে, আল্লাহ ইচ্ছা করলে ওই বান্দাকে ক্ষমা করতে পারেন, কারণ আল্লাহ অনেক বড় বড় পাপীদেরকেও ক্ষমা করে দেন। কিন্তু কোনো মুসলমান যদি কোনো মুসলমানের হক মারে, কোনো মুসলমান যদি কোনো মুসলমানের সাথে খারাপ আচরণ করে, বিনা অপরাধে আঘাত করে কিংবা হত্যা করে, তার সাথে তার ব্যাপারে মিথ্যা অপবাদ সমাজের মধ্যে রটায়, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ মাফ করবেন না যতক্ষণ না যে বান্দা যার হক মাফ করেছে সে তাকে মাফ করবে, ততক্ষণ আল্লাহ মাফ করবেন না। তাহলে বান্দা যদি আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহর হকের ক্ষেত্রে ত্রুটি করে, আল্লাহ ক্ষমা করতে পারে। দুই নাম্বার, বান্দা যদি কোনো বান্দার হক মারে, আল্লাহ ক্ষমা করেন না ততক্ষণ যতক্ষণ যার হক মারছে উনি যদি ওনাকে না ক্ষমা করেন। কথা ক্লিয়ার? দেখবেন, আমরা যদি একটা হাদিস খেয়াল করি, সেই হাদিসের মধ্যে একটা বিষয় আছে যে হাসরের ময়দানে অনেক বড় বড় ইবাদত গুজার যারা আমল করছে, হজ করছে, নামাজ রোজা যাকাত আদায় করছে, দান সদকা সব ঠিকঠাক মতো আদায় করছে, এক কথায় বলতে গেলে দুনিয়ার জীবনে তার ইবাদতের জিন্দেগি গঠন করছে, দুনিয়ার জীবনে ইবাদতের জিন্দেগি সে গঠন করেছে, মানুষ তাকে হাজি গাজি বলে ভালো জানত এবং সম্মান করত।
কিন্তু এই সমস্ত লোক এই ধরনের লোকগুলো হাসরের ময়দানে পাপীদের কাতারে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার জীবনে ইবাদতের কমতি ছিল না, নামাজ রোজায় কমতি ছিল না, হজ জাকাতে কমতি ছিল না, দান সদকায় কমতি ছিল না, কিন্তু এই সমস্ত লোক হাসরের ময়দানে পাপীদের কাতারে থাকবে। বিষয়টা কি খুব আশ্চর্যজনক না? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রাসূল বলতেছেন, আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবীরা বলো তো তোমরা কি জানো যে প্রকৃতপক্ষে মুফলিস কে, প্রকৃতপক্ষে হত দরিদ্র কে? তোমরা কি এটা জানো, বলতে পারবা? قالوا সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, প্রকৃতপক্ষে হত দরিদ্র বলতে আমরা জানি যার টাকা পয়সা ধন দৌলত নাই, এটাকে যার লা দিরহাম লাহু, যার কোনো দিনার দিরহাম নাই, ওয়ালা মাতা, যার কোনো টাকা পয়সা ধন দৌলত নাই, একে আমরা প্রকৃতপক্ষে গরিব বলে জানি। আমি যদি আপনাদেরকে বলি যে বলেন তো দেখি এই আমাদের সমাজের মধ্যে গরিব কাকে বলে, আপনারা কি উত্তর দিবেন? একই উত্তর দিবেন যে হুজুর গরিব হলো ওই লোক যার কোনো ধন দৌলত টাকা পয়সা কিচ্ছু নেই। কথা বলেন ঠিক কিনা? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে রাসূল জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো প্রকৃতপক্ষে মুফলিসকে, প্রকৃতপক্ষে দরিদ্রকে, প্রকৃতপক্ষে হত দরিদ্র গরিবকে, তোমরা কি এটা জানো? সাহাবায়ে কেরাম বলতেছে, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কোনো টাকা পয়সা ধন দৌলত নাই তাকেই তো আমরা গরিব বলে জানি। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, তোমরা যাকে প্রকৃতপক্ষে হত দরিদ্র আর গরিব বলে জানো, এটা প্রকৃতপক্ষে হত দরিদ্র আর দারিদ্রতার লক্ষণ না। ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে প্রকৃতপক্ষে হত দরিদ্র ওই লোক, মাই ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্যে প্রকৃতপক্ষে হত দরিদ্র আর গরিব হলো সেই লোক, যেই লোক হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যে দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেছে, যে দুনিয়ার মধ্যে সিয়াম করেছে, রোজা রেখেছে, যে দুনিয়ার মধ্যে যাকাত আদায় করে ইবাদত করে হাসরের ময়দানে উপস্থিত হবে। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন, নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন। ওয়াক্তি ওয়াকাদ শাতামা হাযা ওয়াকাদাফা হাযা, দুনিয়ার জীবনে নামাজ রোজা হজ যাকাত সব করেছে, এগুলো আমল নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে, সাথে সাথে এমন লোকদেরকে নিয়েও উপস্থিত হবে, ওয়াকাদ শাতামা হাযা, যে লোকটাকে দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে গালি দিয়েছে, ওয়াকাদাফা হাযা, দুনিয়ার মধ্যে তার ব্যাপারে অপবাদ রটিয়েছে, ও আকালা মালা হাযা, এমন ব্যক্তিকে নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে যার মাল সে ভক্ষণ করেছে, ও সাফাকা দামা হাযা, এমন ব্যক্তিকে নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে যে ব্যক্তিকে সে হত্যা করেছে, ও দরবা হাযা, এমন ব্যক্তিকে নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে যেই লোকটাকে অন্যায়ভাবে সে প্রহার করেছে, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, এই সমস্ত লোক আল্লাহর কাছে যখন অভিযোগ করবে, অভিযোগ করার সাথে সাথে ওই যে ইবাদত গুজার বান্দা, ওই বান্দার ইবাদত থেকে ওই বান্দাদেরকে ইবাদতগুলো, আমলগুলো, নেক আমলগুলো আল্লাহ তাআলা দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আবার ইবাদত কিন্তু দুনিয়াতে করছে, নামাজ রোজা হজ যাকাত সবই ঠিকই করছে, কিন্তু হক মারছে। অন্য বান্দার কি মারছে? হক মেরেছে, অন্যায়ভাবে প্রহার করেছে, আঘাত দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে। এই লোকটা আল্লাহ কাছে নালিশ করে, আল্লাহ এই অবস্থা দুনিয়াতে করছে, বিচার পাই নাই, আল্লাহ তার আমল নামা থেকে আমল এই লোকটার আমল নামায় দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। ফাইন ফানিয়াত হাসানাতুহু, এভাবে যখন আল্লাহ তাআলা তার আমলগুলো তাকে দিয়ে দিবেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু, এক পর্যায়ে তার আমল নামাগুলো শেষ হয়ে যাবে। আমল নামা যখন শেষ হয়ে যাবে,
ওয়াকাদ মা বাকিয়া আলাইহি, এমত অবস্থায় পাওনাদার আরো বাকি আছে। ইবাদত অনেক করছিল, সব শেষ দিয়ে দিছে, আরো পাওনাদার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? উখিযা মিন খাতায়াহুম, ওই বান্দার যে ওই যারা পাওনাদার আছে, পাওনাদারদের যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। নেক যখন শেষ হয়ে যাবে, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইয়াকদিয়া মা আলাইহি, নেক শেষ হয়ে যাবে, দেখবে যে আরো পাওনাদার আছে। আরেকজন আসছে যে আল্লাহ এ আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে, আল্লাহ সে আমাকে অন্যায়ভাবে প্রহার করেছে, আল্লাহ সে আমার জায়গা অন্যায়ভাবে দখল করেছে, দুনিয়ার মধ্যে বিচার পাই নাই। আল্লাহ কি করবেন? উখিযা মিন খাতায়াহুম, তার গুনাহগুলো তার আমলনামায় দিয়ে দিবেন। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা আলাইহি ফিন্নার, এই ব্যক্তি নিজের গুনাহ এবং অন্য যে সমস্ত পাওনাদার আছে, পাওনাদারদের গুনাহ সহ এই লোকটা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। এর জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত করলেই হবে না, খেয়াল রাখা লাগবে আমার কারণে আমার প্রতিবেশী কি অন্যায়ভাবে কষ্ট পাচ্ছে কিনা। খেয়াল রাখা লাগবে আমি আমার জীবনে অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করেছি কিনা। লক্ষ্য রাখা লাগবে আমি আমার জীবনে অন্যায়ভাবে নির্দোষ একটা ব্যক্তির নামে মিথ্যা অপবাদ রটিয়েছি কিনা। খেয়াল রাখা লাগবে আমি অন্যায়ভাবে একজনকে আঘাত করেছি কিনা। এজন্য যদি এগুলো শুধু দুনিয়ার জীবনে করা হয়, পাশাপাশি ইবাদত যদি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার নেক আমলগুলো ওই আপনি যার সাথে খারাপ আচরণ করেছেন, যার হক মেরেছেন, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নেকগুলো দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন। এজন্য আমার বন্ধুগণ, অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপর অন্য মুসলমানের 6টি হক রয়েছে। আওয়াজ করে বলেন, কয়টি হক রয়েছে? এক মুসলমানের উপর অন্য মুসলমানের 6টা হক রয়েছে। আর জোরে বলেন, কয়টা হক রয়েছে? 6টা হক রয়েছে। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ নবী যে 6টা হকের কথা আপনি বললেন, এই 6টা হক কি আমাদেরকে জানিয়ে দিন। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী জানিয়ে দিচ্ছেন, ইযা লাকাইতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করবে তখন সর্বপ্রথম তাকে সালাম দিয়ে অভিবাদন করবে। সর্বপ্রথম হক কি বলেন? সালাম দেওয়া। আওয়াজ করে বলেন, সর্বপ্রথম হক কি? সালাম দেওয়া। ওয়া ইযা দাআকা ফাআজিবহু, যখন তোমাকে কোনো মুসলমান দাওয়াত দিবে, ফাআজিবহু, তার দাওয়াত কবুল করো। ওয়া ইযা ইসতানসাহাকা ফানসাহ লাহু, যখন কোনো মুসলমান তোমার সাথে পরামর্শ চাবে, নেক পরামর্শ চাবে, সুন্দর পরামর্শ চাবে, ফানসাহ লাহু, তুমি তাকে সৎ উত্তম পরামর্শ দিয়ে সাহায্য করো। ওয়া ইযা আতাসা ফাহামিদাল্লাহ, যখন কোনো মুসলমান হাঁচি দিবে, আমরা হাঁচি দেই না, হাঁচি দেই না। ওয়া ইযা আতাসা, যখন কোনো মুসলমান হাঁচি দিবে, ফাহামিদাল্লাহ, হাঁচি দেওয়ার পরে ওই লোকটা যখন আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলার পরে ফাশাম্মিতহু, তখন আলহামদুলিল্লাহ জবাবে তুমি আরহামুকাল্লাহ বলো। কয় নাম্বার হলো? কত বলেন? কত? 4 নাম্বার হলো না? সালাম। দাওয়াত দিলে দাওয়াতও যাওয়া, আপনার সৎ পরামর্শ চাইলে সৎ পরামর্শ দিয়ে সাহায্য করা। 4 নাম্বার কি? হাঁচি দিলে হাঁচি কি দেওয়া? উত্তর দেওয়া। থাকলো কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বার হলো ওয়াইদা মারিদা ফাউদহু,
কোন মুসলমান যখন অসুস্থ হবে ফাউদহু, তখন তাকে দেখার জন্য তুমি যাও, দেখে আসো। 6 নাম্বার হলো ওয়াইদা মাতা, যখন কোন মুসলমান মৃত্যুবরণ করবে ফাত্তাবিউ, তখন তার জানাজায় শরীক হও। কয়টা হলো? 6টা। জোরে বলেন কয়টা হলো? 6টা। বোঝা গেল এক মুসলমানের উপর অন্য মুসলমানের 6 হক। আওয়াজ করে বলেন কয় হক? আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান হলো অন্য মুসলমানের ভাই। এজন্য লা ইয়াজলিমুহু, সে তার ভাইয়ের সাথে জুলুম করবে না। ওয়ালা ইউসলিমুহু, সে তাকে বন্ধুহারা অবস্থায় ছেড়ে দিবে না। এই লোকটা যখন ফাইন ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যখন কোনো মুসলমানের প্রয়োজনে হাজত পুরা করে দিবে, প্রয়োজন পুরা করে দিবে, কানা আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রয়োজন পুরা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওমান ফাররাজান মুসলিমিন কুরবাতান, যখন কোনো মুসলমানের পেরেশানি দূর করে দিবে, ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে পেরেশানের অবস্থা হবে, হাসরের ময়দানে যে মহা পেরেশানির দিন হবে, সেই মহা পেরেশানির দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, কোন মুসলমান যদি কোন মুসলমানের দোষ গোপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই বান্দার দোষ গোপন করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কি, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অন্য মুসলমানের, বলেন এক মুসলমান অন্য মুসলমানের কি? ভাই। এজন্য ওয়ামান কানা ফি হাজাতি আখিহি, কেউ যদি তার সেই ভাইয়ের হাজত পুরা করে দেয়, উদাহরণস্বরূপ অসুস্থ হয়েছে, ডাক্তার দেখাবে, টাকা পয়সা নাই, আপনারই তো ভাই, আপনি খোঁজ পাইছেন যে লোকটা অসুস্থ, ডাক্তার দেখাবে, টাকা পয়সা নাই, দেখাইতে পারতেছেন, তাহলে সে কোনো হাজতে পড়লো তো, সে কোনো প্রয়োজনে পড়লো না, বিপদে পড়লো, তখন আপনি এই লোকটার হাজত যদি পুরা করে দেন, কান আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাআলা আপনার হাজত পুরা করে দিবে। সুবহানাল্লাহ। এক মুসলমান পেরেশানিতে আছে। কেমন পেরেশান? মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে পারতেছে না, এটা একটা পেরেশান না? এখন আপনার কাছে একটা ভালো ঘর আসছে, এখন আপনিও জানেন যে আমার প্রতিবেশী তার মেয়েটাকে বিয়ে দিতে পারতেছে না, ভালো যেহেতু ঘর আছে, তাহলে আমি একটু সাহায্য করি, সহযোগিতা করি, তার পেরেশানটা দূর করি। এই জন্য ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, কোনো মুসলমান যদি কোনো মুসলমানের পেরেশান দূর করে দেয়, তাহলে ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাতি। সম্মানিত শুধু আমরা জানি, এই পৃথিবীর মধ্যে যত পেরেশান আছে, সমস্ত পেরেশানের চাইতে মহা পেরেশান হাসরের ময়দানে হবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া নাফসি করতে থাকবে মানুষ, উপরের দিকে তাকিয়ে থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে। একটা মুহূর্ত চিন্তা করে দেখুন, সে মুহূর্ত আপনার আমার সামনে আছে হাসরের ময়দানে। আল্লাহ হুঙ্কার ছেড়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ নিজে উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। ওই যে পেরেশানের দিন, সবাই পেরেশান হবে। তখন এই পেরেশানের দিন আপনি যদি কোনো মুসলমানের পেরেশান দুনিয়াতে দূর করে দেন, আল্লাহ আপনার কিয়ামতের ময়দানে এসে মহা পেরেশানিতে আপনার পেরেশান দূর করে দেবে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন তো দেখি, আল্লাহ যদি আমার পেরেশান দূর করে দেয়, আমার কোনো টেনশন আছে? হ্যাঁ, মালিক যার বাউ সব তার বাউ। কথা বলেন ঠিক কি? এজন্য আল্লাহ পেরেশান দূর করে দিবে। ওমান সাতারা মুসলিমান, আপনি দুনিয়াতে দেখছেন যে এক ভাই একটা গুনাহ করছে, কিংবা এই গুনাহ সম্পর্কে আপনি জানছেন, এখন আপনি চাষটলের মোড়ে আর বিভিন্ন জায়গায় এ আলান না করে ওই লোকটার দোষ আপনি গোপন রাখলেন। দোষ করছে কোনো মুসলমান, কি করছে? কথা বলেন। দোষ করেছে, আপনি সেই লোকটার দোষটা গোপন করছেন। সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, যে দোষ গোপন করলো না, আল্লাহ তাআলা এই লোকটারও হাসরের ময়দানে অনেক পাপও এমন আছে যেগুলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে গোপন করে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে। এটা হলো এক মুসলমানের উপর অন্য মুসলমানের এই যে হক,
প্রাথমিকভাবে আমরা হাদিসে আলোচনা করলাম প্রাথমিকভাবে 6 হক, এরপর এই সমস্ত হকগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আমাদের একটা বিষয় আগে জানা দরকার, আমার আপনার ক্ষেত্রে আমার আপনার কাছে সর্বপ্রথম হক পাওয়ার অধিকার কার, এটা জানা দরকার আছে। আমার আপনার কাছে একজন মুসলমানের উপর, একজন মুসলমানের কাছে সবচাইতে আগে এবং সর্বপ্রথম হক পাওয়ার অধিকার আল্লাহর। কথা বলেন কার? আল্লাহ। বান্দার কাছে আল্লাহর হক আছে, আছে নাকি নেই? যে রব আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, ওই রবের হক কি আপনার উপর নাই? আছে। দ্বিতীয়ত হক হলো যে পিতামাতার মাধ্যমে আপনি এই দুনিয়াতে আসছেন, যে পিতামাতার অনেক দীর্ঘদিনের মেহনত আর কষ্টের বদৌলতে আপনাকে বড় করে তুলেছে, ওই 2 নাম্বার হলো পিতামাতার হক। 3 নাম্বার হলো স্ত্রী সন্তানের হক। 4 নাম্বার হলো প্রতিবেশীদের হক। 5 নাম্বার হলো জনসাধারণের হক, সমস্ত মুসলমানদের হক। এজন্য হাদিসের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়ালি আহলিকা আলাইকা হাক্কান, তোমার পরিবার পরিজনের তোমার উপর হক রয়েছে, তোমার স্ত্রীর তোমার উপর হক রয়েছে, তোমার সন্তানের তোমার উপর হক রয়েছে। শুধু স্ত্রীদের সন্তানদের উপর হক নয়, তাদের হক নয়, আল্লাহ নবী অন্যত্র ইরশাদ করেছেন ফা ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার নফসেরও তোমার উপর হক রয়েছে। এজন্য নফসের উপর অসহনীয় বোঝা চাপিয়ে দিয়েন না। আল্লাহর নবী তো ইবাদতের ক্ষেত্রে অসহনীয় বোঝা চাপিয়ে দিতে বারণ করেছেন, আর আপনি গুনাহ করে নিজের নফসটাকে আপনি ধ্বংস করে ফেলতেছেন। আপনি কি নফসের হক আদায় করতেছেন? ফাইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমি যে তোমাকে একটা সুন্দর দেহ দিলাম, আমি যে তোমাকে সুন্দর চক্ষু দিলাম, সুন্দর কর্ণ দিলাম, তোমাকে সুন্দর দেহ দিলাম, এই যে তোমার শরীরেরও তোমার উপর হক রয়েছে। ওয়ালি আইনিকা হাক্কান, আমি আল্লাহ যে তোমাকে চক্ষু দিলাম, এই চক্ষুরও তোমার উপর হক রয়েছে। চক্ষুর হক কি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, জমিনে যখন চলবা ইয়াগুদ্দু গদ্দা ইয়াগুদ্দু, তখন চক্ষু নিচু করে চলা। চক্ষু কি করে চলা বলেন? নিজ দিকে তাকিয়ে চলা। কে জানিয়ে দিচ্ছে? আল্লাহ। হক জানিয়ে দিচ্ছেন আমাদেরকে, চক্ষুর হক রয়েছে। এই ডানে বামে পাশের বাসার ছাদে কিনারা আছে, এই পাশের বাসার জানালা দিয়ে কি দেখা যায়, এগুলো হলো চোখের সাথে হক বেঈমানি করা। এই চক্ষু হাসরের ময়দানে আপনাকে সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ও নবী দুনিয়াবাসীদেরকে আপনি জানিয়ে দিন, কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে জানিয়ে দিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন রাস্তা দিয়ে যখন চলবে, বাজারে যখন চলবে, চক্ষু নিজ দিয়ে তাকিয়ে তাকিয়ে যেন তারা চলে। সম্মানিত সুধী, এখন আসেন পূর্বোক্ত হাদিসে আমরা আলোচনা করেছি এক মুসলমানের উপর অন্য মুসলমানের কয়টা হক রয়েছে বলেন? 6টা। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপর অন্য মুসলমানের 6 হক রয়েছে। 6 হক সমূহের মধ্যে সর্বপ্রথম হক কি? আওয়াজ করে বলেন। ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোন মুসলমানের সাথে সাক্ষাৎ করবে তখন তুমি তাকে সালাম দিবে। এটা হলো মুসলমান অন্য মুসলমানের উপর সর্বপ্রথম হক। প্রশ্ন আসতে পারে, হুজুর এই সালামি সর্বপ্রথম হক? আরো তো অনেক হক আছে। আমার জমি মারে, আমার উপর অন্যায়ভাবে দোষটা পেয়ে দেয়, আমার উপর অন্যায়ভাবে প্রহার করে, আমাকে অন্যায়ভাবে হত্যা করে, এগুলোও তো আছে। এগুলো বাদ দিয়ে সালাম সর্বপ্রথম হক হয়ে গেল। আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করুন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা মুমিন হও, ওয়ালা তুমিনু, তোমরা মুমিন হতে পারবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমরা পরস্পর একে অপরকে মহব্বত করো, ভালোবাসো। রাসূলের পরে জানিয়ে দিচ্ছেন, আওয়ালা আদুল্লুকুম, আয় আমি তোমাদেরকে বলবো না, আলা শাইইন, এমন জিনিসের, ইযা ফাআলতুমুহু, যখন যদি সেটা তোমরা করো, তাহাবাবতুম, তাহলে তোমাদের পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে। আফসুস সালাম বাইনাকুম, আর সেটা হলো তোমরা পরস্পরে নিজেদের মধ্যে সালাম বৃদ্ধি করো। এ জানিয়ে দিচ্ছেন রাসূল। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম
সালামের মাধ্যমে মহাব্বত সৃষ্টি হয়। আওয়াজ করে বলেন, কি সৃষ্টি হয়? সালামের মাধ্যমে ভালোবাসা সৃষ্টি হয়, আর ভালোবাসার মাধ্যমে ঈমান পয়দা হয়। ঈমানের মাধ্যমে মুমিন হওয়া যায়, আর মুমিন হলে জান্নাত পাওয়া যায়। রাসূল জানিয়ে দিলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হও। ওয়ালা তুমিনু, আর মুমিনও হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ না একে অপরকে একজন আরেকজন পরস্পরে ভালোবাসা তৈরি হয়। আর রাসূল বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আর আমি কি তোমাদেরকে বলবো না এমন কাজ, যে কাজ যদি তোমরা করো তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা পয়দা হবে? সেটা হলো আফশুস সালাম বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের খুব ব্যাপক আকারে সালাম দাও, সালামের প্রচার প্রসার ঘটাও, পরস্পরের মধ্যে মহাব্বত তৈরি হবে। মহাব্বত তৈরি হলে ঈমান হবে, ঈমান বৃদ্ধি পাবে, ঈমান হলে মুমিন হওয়া যায়, মুমিন হলে জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা পয়েন্ট আমরা ভালো করে বুঝি, মুমিন হক যখন আপনি একজন আরেকজনকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, তখন এই ভালোবাসার মাধ্যমে যখন একজনকে ভালোবাসবেন তখন কি তার হক মারবেন আপনি? একজনকে যখন আপনি ভালোবাসবেন তখন আপনি কি তার হক মারতে পারবেন? আজকে দেখবেন এক পরিবারের সাথে অন্য পরিবারের ভালো সম্পর্ক নাই, ঠিক কিনা? কেন এক পরিবার অন্য পরিবারকে সালাম দেয় না? বাস্তব কথা বলতেছি। অনেকে বলে, হুজুর 10 বছর যাবত বিয়ে করছি, এখন পর্যন্ত পরিবারের মধ্যে শান্তি আসলো না। আপনার কাছে প্রশ্ন, 10 বছরের মধ্যে আপনার স্ত্রীকে কয়দিন সালাম দিয়েছেন? নিজের সন্তান পিতার কথা মানে না। প্রশ্ন, পিতা তুমি তোমার সন্তানকে কয়দিন সালাম দিছো? সন্তানের কথা পিতা মানে না। প্রশ্ন হলো, সন্তান তুমি তোমার পিতাকে কয়দিন সালাম দিছো? কথা বলেন, ঠিক কি? সন্তান এবং পিতার মধ্যে সালামের সম্পর্ক যদি হয়, স্ত্রী এবং স্বামীর মধ্যে সালামের সম্বোধন যখন হবে, তখন ওই ঘরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিবেন। কে আওয়াজ করে বলেন? আর যখন ভালোবাসা তৈরি হয়ে যাবে, সেই ঘরের মধ্যে শান্তির সুবাতাস বইবে, অশান্তি থাকবে না। এজন্য আল্লাহ নবী, বিশ্ব নবী জানিয়ে দিচ্ছেন, একটা পরিবারের মধ্যে কিভাবে শান্তি আসে। শান্তি আসার অন্যতম মাধ্যম হলো সালামের প্রসার ঘটাও। এখন প্রশ্ন, হুজুর এটা কোনো কথা? বাবাকেও কি সালাম দেওয়া যায়? লজ্জা লাগে না? মাকে কি সালাম দেয়? কি কোন ওয়াইফকে, স্ত্রীকে সালাম দেওয়া যায়? শরম লাগে। যাদের স্ত্রী, সন্তান, বাবা মাদেরকে সালাম দিতে যারা লজ্জা পায়, এরা পর মেয়েদেরকে, অন্য মহিলাদেরকে সালাম দিতে মহব্বত পায়। কথা বলেন, ঠিক কিনা? এটা বাস্তব। কারণ সালাম অর্থ হলো আপনি শান্তির দোয়া করলেন। কথা বলেন, ঠিক কিনা? সালাম অর্থ কি? দোয়া করা, শান্তির দোয়া করা। আর আপনি চাচ্ছেন না আপনার পিতার উপর শান্তি বর্ষিত হোক, আপনি চাচ্ছেন না আপনার মায়ের উপর শান্তি বর্ষিত হোক, আপনি চাচ্ছেন না আপনার স্ত্রীর উপর শান্তি বর্ষিত হোক, আপনি চাচ্ছেন পর নারীর উপর শান্তি বর্ষিত হোক। নাউজুবিল্লাহ। এজন্য সালামের প্রসার ঘটাতে হবে। আজকে একটা আমল করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কি আমল? এই এখন যে নামাজ পড়ার পরে বাসায় যাবেন, মাকে সালাম দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন হুযাইফা ইবনে ইয়ামান, হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন যে যখন কোন মুসলমানদেরকে সালাম দিবে, ইন্নাল মুসলিম ইযা লাকিয়াল মুসলিম, আই ইন্নাল মুমিন ইযা লাকিয়াল মুমিন, প্রকৃতপক্ষে মুমিন হলো যদি যখন কোনো মুমিনের সাথে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করার পরে আসসালামু আলাইকুম বলে সালাম দিবে, ফাসাল্লামা আলাইহি সালাম দিবে, ওয়া আখাযা বিয়াদিহি হাত বাড়িয়ে দিবে, ফাসাফাহু তার সাথে মুসাফাহা যখন করবে, তানাফারাত খাতায়াহুমা, আল্লাহ নবী বলেন এই উভয়ের গুনাহগুলো জোরে পড়ে যায়, কামা ইয়াতানাফারু ওয়ারাকুশ শাজারি, যেমনি ভাবে একটা গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তদ্রূপভাবে একজন মুসলমান যখন একজন মুসলমানকে সালাম দেয়, সালাম দেওয়ার পরে হাত দিয়ে মুসাফাহা করে, এই দুইজনের গুনাহ এমনি ভাবে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। কে বলেন? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহুত তারগীবের হাদিস, 2020 নম্বর হাদিস। ঠিক তদ্রূপভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাকে বলেন, হে আনাস, ইযা দাখালতা আলা আহলিক, যখন তুমি তোমার পরিবারে প্রবেশ করবে, ফাসাল্লিম সালাম দাও,
তাহলে কি হবে? ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক। যদি তুমি ঘরে প্রবেশ করার পরে তোমার পরিবারওয়ালাদেরকে সালাম দাও, তাহলে এই সালামটা তোমার জন্য এবং তোমার পরিবারের প্রত্যেকের জন্য বরকতের কারণ হবে। সুবহানাল্লাহ বলেন। অন্য এক সাহাবী বুখারী শরীফের হাদিস, আন্না রাজুলান সাআলান নাবিয়্যা, এক লোক রাসূলকে প্রশ্ন করলো, রাসূল আইয়ুল ইসলামি খায়রুন, ওগো আল্লাহর নবী, ইসলামের কোন রীতিনীতিটা সবচেয়ে উত্তম? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, আত'ইমুত তা'আম, মানুষদেরকে খাবার খাওয়াও, ওয়া তাকরাউস সালাম, 2 নাম্বার সালাম দাও। ইসলামের রীতিনীতি সমূহের মধ্য থেকে সবচাইতে বেশি, সবচাইতে উত্তম রীতিনীতি হলো মুসলমানকে সালাম দিয়ে সম্বোধন করবে। সুবহানাল্লাহ। আমরা কি দিতে রাজি আছি? কথা বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা হাদিস শুনুন। আন আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, এখনো আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, মক্কা এই মদিনায় বাস করতেছে। তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। ইন জাফারান নাস ইলাইহি, লোকেরা ভিড় করতে লাগলো রাসূলকে দেখে, ভিড় করে মানে রাসূলের কাছে যেতে লাগলো এবং বলা শুরু হয়ে গেল, কিলা বলা শুরু হয়ে গেল, কাদিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যাইতেছে আর বলতেছে, এই রাসূল আসছে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এই মুহাম্মদ আসছে, এই মুহাম্মদ আসছে। আপনার আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, তখন এই কথা যখন শুনতেছে, আমার মনে আগ্রহ জানলো, আমি ওইটা দেখে আসি লোকটা কেমন। আমি মানুষের সাথে তাকে দেখার জন্য গেলাম। ফালাম্মা ইস্তাবানতু ওয়াজহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা অবলোকন করলাম, দেখলাম, যখন আমি মুহাম্মদের চেহারা দেখলাম, যে চেহারাটা হলো এমন চেহারা, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা উপদেশ দিয়েছেন। আওয়াজ করে বলেন, কয়টা উপদেশ দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় যখন গেলেন, লোকেরা ভিড় করলো, তখন রাসূল তাদের সকলকে সম্বোধন করে বললেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, আফশুস সালাম, সালাম বৃদ্ধি করো, ওয়া আত'ইমুত তা'আম, মানুষদেরকে খাবার খাওয়াও, ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন রাত্রে ঘুমিয়ে থাকে, পুরো বিশ্বের সমস্ত মানুষ যখন ঘুমিয়ে থাকে রাত্রিবেলা, তখন দাঁড়িয়ে ওযু করে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করো। যদি 3টা আমল করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, জান্নাতের মধ্যে আরামসে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। কয় আমল? আওয়াজ করে বলেন, জোরে বলেন। 1 নাম্বার আফসুস সালাম, সালাম বৃদ্ধি করো। 2 নাম্বার মানুষদেরকে খাবার খাওয়াও। 3 নাম্বার সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, আরামসে কোনো বাধাহীনভাবে জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপর অন্য মুসলমানের 6 হক। এর মধ্যে থেকে একটা হলো, ইযা লাকিতাহু, যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করবে, ফাসাল্লিম আলাইহি, তাকে সালাম দাও। বাকি থাকলো কয়টা বলেন? জোরে বলেন। 5টা। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিন, আগামী সপ্তাহে আমরা এক মুসলমানের উপর অন্য মুসলমানের যে হক রয়েছে, সেই হক সমূহের মধ্য থেকে বাকি 5টা আগামী সপ্তাহে আল্লাহ যদি সুস্থ সবল রাখে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আলোচনাগুলো বুঝার এবং হৃদয়ঙ্গম করার, সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন।